হ্যালো বন্ধুরা, শুভ দুপুর পেরিয়েছে, শুভ বিকেল হয়ে গেছে। এখন তোমাদের সামনে এলাম। এনার্জি পাচ্ছি না, তবু ভিডিও করছি। এনার্জি লস হয়ে যাচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আমার জিএম সিম্পল লাইফে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আছি, মোটামুটি আছি। আগের ভিডিওতে বলেছি যে মাকে নিয়ে ভুগছি, মাকে নিয়ে চলছে ডাক্তার দেখানো, এইসব। আর পারছি না, ঘরের যা অবস্থা আমার, আমি আর সেগুলো দেখাতেও পাচ্ছি না। দুটো সোফা জিনিসে তো ভর্তি হয়েই আছে। মানে কাঁচা ভাঁজ করা গুছানো আছে, সেইগুলো যে পাট পাট করে মা তার মধ্যেই কাঁচা জিনিস যেই নেমে আসছে সেই দেখতে পেলেই মা ভাঁজ করছে। এটা মা করে, আগেও করতো, এখনও করছে। আর পাচ্ছি না, চশমাও কোনো অস্থির লাগছে, মাথাটা ধরে ধরে গিয়েছে মনে হচ্ছে। সেই সকালবেলায় বেরিয়েছিলাম তাড়াহুড়ো করে, ভাত খেয়ে গিয়েছিলাম। দেখলাম এসে এই 3:30-র সময় ভাত খেলে আমার শরীর থাকবে না। এরকম করলে কি আরাম লাগছে। দিয়ে এলাম কটায়, ওই 2:45 এসেছি। মায়ের শরীরটা ভালো নয়, মনটা এদিকেই পড়ে আছে, বারবার ভাবছি। দিয়ে ফোনও করলাম, কি করছো, খেয়েছো, এখন কি করছো, সব কিছু খবর নিলাম। দিয়ে দিদিকে বললাম, আমাদের বড়দিকে বলে চলে এসেছি। সকালে যেহেতু ভাত খেয়ে গেছিলাম, এসে আর ভাতের তো কোনো গল্পই নেই। চা করলাম, লিকার চা, সেগুলো দেখানোর মতন আর এনার্জি নেই। লিকার চা করে চানাচুর ছিল, চানাচুর মুড়ি এইসব খেলাম। খেয়ে আবার ছাদে গেলাম, পাগুলো ধরে যাচ্ছে। কি বলবো বন্ধুরা, পাগুলো আর চলছে না। তো ছাদে গিয়ে দু একটা জিনিস, ওই ছাদে ছিল, শিশির পড়ে যাবে, সে আস্তে আস্তে সন্ধে পার করে দিচ্ছে আমার দাদা। ওই তুলে মেলে দিয়ে আসলে বা মেলা থাকলে জামা কাপড় ওই তুলে, আর ওই যে বলি দুবার কাজ চাটা করে, বাজার দোকানও করে টুকটাক, খুব ভালো না পারলেও কাজ চালানোর মতন করে। তবে এসে কাপড় তুলবে ততক্ষণে সব ঠান্ডা হয়ে যাবে। তাহলে কিছু তুললাম আর দু একটা জিনিস এই ছাদে শেডের নিচে দিয়ে এলাম। এসে এবার বসেছি আপনাদের সামনে, একটু ভাবছি কথা বলি। তো আজকে এই হচ্ছে ব্যাপার। রাতে যে রুটি করব সেই এনার্জিও আর নেই, হাত পাগুলো যেন কেমনই একটা লাগছে। তবে না করলে খেতে পাবো না। আর দাদাও রুটির ভক্ত না, তাই মা বলছিল একটু ডাল সিদ্ধ করে দিলে মুড়ি খেত। দেখি উঠবো তখন ওই আটা মাখবো, ডাল সিদ্ধ বসাবো। এখন তো 3:30, 4:30 কি 5টায় উঠে ওগুলো করলেও হবে। একটু শুয়ে নেই, না হলে আর পেরে উঠছি না। রুটিও 2-4টে করে নেবো। আর তারপরে ওই যে বলছি না ডাক্তার দেখাতে যাওয়া আছে, ডাক্তার দেখাতে যাব 7:10-15 বেরোবো। এখান থেকে বাড়ির থেকে অনেক, টোটোই ডাকতে হবে, আর স্কুটিতে নিয়ে যাওয়া যাবে না ওইভাবে। টোটো ডেকে নিয়ে যাব ডাক্তারের কাছে। তারপরে দেখি কটায় ফেরত আসি। এখন একটু রেস্ট নিই বন্ধুরা, কটায় ফেরত আসি, এসে তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করব। ইচ্ছে আছে, সঙ্গে থাকুন। আর কি বলবো, এখনকার মতন আসছি, ঠিক আছে। এই দেখো সন্ধে দিয়ে দিয়েছি, গোপু সোনাকে খেতে দিয়েছি। আর এই জামা কাপড় বললাম না যা তা হয়ে আছে, চলো লাইটটা জ্বালি। ফোনটায় চার্জও নেই, চার্জে বসাতে হবে। মাথাটা একবারে আঁচড়ালাম, সকালে আঁচড়াতে মানে সামনেটা আঁচড়িয়েছিলাম আর পিছন দিকটা ওই রকমই ছিল। এত এত চুল উঠছে জানো বন্ধুরা, না আঁচড়ানোর জন্য। এবার একদিন যদি আঁচড়ায় তা 2 দিন আর হয় না, মানে দিনে একবার করে আঁচড়ানো দায় হয়ে গেছে।
ওই ঘরের জামা কাপড়গুলো একটু গোছগাছ করলাম, আর এই দিকেরগুলো একটু রাখি। ওই দেখো পেঁচা সুন্দরী কোথায় বসে আছে, ওই দেখো পেঁচি। তো ওই ঘরটা একটু গুছিয়েছি, এই ঘরটা একটু গুছায় না উঠলে হবে না। মাথাটা ধরে আছে মনে হচ্ছে, মাথাটা বেশ ভারী ভারী লাগছে। মাও বলছে কেন কে জানে, প্রেশারটা হাই আছে, বিপি হাই আছে বলে না কি বুঝতে পারছি না কেন হচ্ছে। শীতকালে তো একটু থাকে বেশি বেশি। চলো অল্প একটু আটা মাখিয়ে দিয়ে রুটি করে নিই, না হলে সে ডাক্তার দেখিয়ে এসে তখন খিদেও পাবে। এখন বাজে 6টা, একদম 6টা। ডাক্তার দেখিয়ে এসে খিদে পেয়ে যাবে, তখন খাই 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 করতে হবে। তাহলে খাবারটা করে রেখে যাওয়াই ভালো, ঠিক কি না? মাথাটা ধরেছে, ভাবছি যে একবার ভাবছি ঠান্ডা লেগেছে, আর একবার ভাবছি প্রেশারের জন্য, বুঝতে পারছি না। ওই জন্য মাথা আঁচড়িয়ে একদম টাইট করে মাফলার নিয়ে নিয়েছি, সোয়েটারও পরে আছি। চলো আবার যাওয়ার সময় এসব ড্রেসগুলো তো পরে রাস্তায় বেরোয় না। ওই দেখো ফোন এসছে, কে ফোন করছে দেখি গা। যাই যাই যাই, ভাবি নাকি। হ্যাঁ হ্যালো, উনি বলছে বেরিয়ে পড়তে। ফোনটা এসেছিল না, ওই ফোনটাতে খবর এলো যে 1 নাম্বারে নাম করে দিয়েছে ডাক্তারের কাছে, যেটা নাম লেখানো ছিল না, শেষে দেখবো বলেছিল। তো যাই হোক, শেষের জায়গায় এত মানে সবার ভালোবাসায় যাই হোক, এইটুকু যে হেল্প পাই এটাই আমার কাছে অনেক। তো চলো যাই, 6:30, 6টা বাজলো বললাম, 6টায় বাজছে, আর 6:30টার মধ্যে ঢুকে পড়তে হবে। আমি তো রেডি আছি, মোটামুটি একটু চেঞ্জ করে নিই, দিয়ে বেরিয়ে পড়ি। চলো মাকে রেডি করে নিই, মাকে নিয়ে বেরিয়ে পড়ি। ঠিক আছে, পরে এসে আবার সব কথা বলবো, তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে চলো। যেটা বলতে চাইছি যে ডাক্তারবাবু দেখলেন, আর সব কিছু দেখার পরে আবার 1 মাস পর মানে ওষুধ কন্টিনিউ হলো, আর তার সাথে কিছু যোগ করে দিলেন, দিয়ে বললেন আর স্ট্রোকের ভয় নেই। তো কথাটা অন্য কিছু না, হয়তো হতেও পারে, বলা যায় না, কিন্তু ডাক্তারবাবুর যে কথা আর এই যে মনের জোর দেয়া, এটাই হচ্ছে বড় কথা। এই এই রকম কথাবার্তা শুনলে সত্যি ডাক্তারবাবু মানে ওনাদের কাছ থেকে রুগী অনেক ভালো হয়ে যায়, বাড়ির লোকরাও অনেক ভালো থাকে। তো এই আশ্বাসটুকু দিলে সত্যি আমরা মানে পেশেন্ট পার্টিরা আমরা খুব ভালো থাকি। তো এইটাই বলবো। তারপরে এলাম, হ্যাঁ ডাক্তার দেখিয়ে ওনার কাছ থেকে সব কিছু জেনে শুনে বুঝে এসে আবার আমার সেই দাদাকে ফোন করি, ওষুধ নিই, মেয়েকে বলি এই ওষুধ দিয়েছেন, তো সব কিছুই ঠিকঠাক আছে। আবার সে রাত্রিবেলায় ওষুধ আনতে যাই, মাঝখানে একটু রেগেও গেলাম মায়ের উপরে। মা বলছে সকালে যাবি, এখন আর বেরোতে হবে না। মায়ের মন তো, সে না হয় বলে দিচ্ছে, কিন্তু বন্ধুরা আমি যদি না বেরোই তাহলে মার রাতের ওষুধটা কী করে পড়বে আর সকালের ওষুধটা। দিয়ে আবার একটু রাগারাগি করলাম, মাকে একটু বকাবকি করে দিলাম, মা চুপ করে থাকলো। তাই এসে বললাম তোমাকে যদি আমি না বেরোতাম এই ওষুধটা তুমি পেতে কোত্থেকে, আর তোমাকে যে ডাক্তারবাবু বলেছেন রাতে এই ওষুধ, সকালে চা বিস্কুট খেয়ে আর একটা ওষুধ অ্যাড করেছেন, তো সকালবেলায় মোটামুটি 7:30 8টার মধ্যে আমি পেতাম কোথায়, আর তুমি খেতে কি করে। দিয়ে এইসব যাই হোক, মাকে একটু মায়ের উপর রাগও হয়ে গেল। পরে মনে হলো মায়ের কথাটা অত মানে সব কথার উত্তর না দেওয়াই ভালো, এটা জানি, কিন্তু মাথা গরম হয়ে গেলে না তখন আর ওইটা কাজ করে না। একে তো সারাদিন চলছে, রেস্ট নেই, ছোটা দৌড়া, তার মধ্যে আবার না গেলে ওষুধটা পাবো কী করে।
আর হ্যাঁ, দাদা আমাদের কাকার ছেলে আছে, ওকে বললে হয়তো ও এনে দিত, কিন্তু তবুও তো প্রেসক্রিপশনটা নিয়ে আমাকে একটু বেরোনো, বলা, দেখা, সেখানে গিয়েও সমস্যা। একই ওষুধ দুবার রিপিট করেছেন ডাক্তারবাবু, তাহলে সেটা নিয়ে ওরা কনফিউজের মধ্যে পড়ে গিয়েছিল। দিয়ে আমাকে বললো, উনিকে এখনও বসে দেখছেন? আমি বলি হ্যাঁ, আমাদের একে নাম ছিল, এখনও দেখছেন, এই তো জাস্ট এসেছি। তখন ফোন করতেই ডাক্তারবাবু ফোন ধরলেন, বললেন 1 নম্বরের পেশেন্ট, এই নাম, অতসী রায়, এনার এই দুটো ওষুধই একই কাছাকাছি আছে, দুটোই কি খাবে? তখন বললেন হ্যাঁ, দুটোই খাবে। তো সেটাও একটা সমস্যা, বিরাট একটা সমস্যার হাত থেকে বাঁচলাম। আজ না বেরোলে কি হতো, যদি কালকেরটা আজ নিতাম, একদিন তো লেট হতো ওষুধের ধরুন। তারপরে ডাক্তারবাবুর এখন মাইন্ড থেকে বেরিয়েই যেত কালকে রাতের ঘটনা, আজকে যদি জিজ্ঞেস করা হতো এই ওষুধ, এই পেশেন্টের নাম, এই ব্যাপার। তো যাই হোক, এখন হচ্ছে আমার পরিস্থিতিটা কি, অনেক ধৈর্য ধরে থাকি, অনেকক্ষণ ধৈর্যটা ধরেই থাকি, কিন্তু কিছু কিছু জায়গায় বলে না ব্রেক ফেল হয়ে যায়, আমার সেরকম ব্রেক ফেল হয়ে যাচ্ছে। হেসে বলছি কথাটা বন্ধুরা, কিন্তু যে কঠিন পরিস্থিতি পার করছি না আমি, সে আমিই জানি। আর যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কালকে আসতে পারিনি, বলেছিলাম আসবো, তো বাড়ি ফেরত এসে আবার মাই ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিল, দেখছে তো খাবারের জোগাড় নেই, মাই ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিল, রাত্রে ডাল সিদ্ধ মুড়ি খেয়ে ঘুম দিয়ে দিয়েছিলাম, ঘুমাতে পারছিলাম না, মানে প্রচুর মাথায় চাপ হয়ে যাচ্ছিল, অনেক পরে অনেক লেটে ঘুমিয়েছি। এইটাই বলতে চাই আপনাদেরকে, যে সবাই মাথা ঠান্ডা করে কাজ করবেন, আমারও উচিত সব সময় মাথা ঠান্ডা করে রাখার, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বন্ধুরা মাথা ঠান্ডা রাখতে পারছি না, কেননা একার উপর যা কিছু বোঝা, একার উপর বলছি করতে হয় হাতে আমাকে অনেক কিছু, কিন্তু আমাকে অনেকেই অনেক সাপোর্ট করে, যেমন আমার মেয়ে করে, জামাই করে, আমার কাকার ছেলে করে, আমার আমার খুব কাছের ক্লোজ বন্ধু, মানে বান্ধবীর হাজব্যান্ড, ওই করে দিল ওই ডাক্তার দেখানোর যে ব্যাপারটা, আমাকে অনেক মানুষ এইভাবে আমাকে সাপোর্ট করে এই সবগুলোর ক্ষেত্রে। সাপোর্ট করা মানে ধরুন এই যে একটা কাজ আমি করতে যাচ্ছি, ডাক্তারটাকে দেখাবো, ডাক্তারবাবুকে, তো সেটার নাম লেখানো পর্যন্ত, এমনকি সেটাকে খুব ভালোভাবে সুষ্ঠুভাবে কাজটা করার জন্য তো আমি খুব সাপোর্ট পাই। তো কি বলবো তাদেরকে, আমার আমার থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর সবাই সত্যি আমরা সবাই সবাইকে যদি মানে হেল্প করতে, এই সব ব্যাপারগুলোতেও অন্তত টাকা পয়সা দিয়ে হেল্পটা বলছি না, এই মানসিকভাবে যে একটা শক্তি যোগানো, একটু কাজের সুবিধা করে দেওয়া, এগুলো যদি আমরা করতে পারি না, আমরা প্রত্যেকের পাশে এইভাবে যদি থাকতে পারি, তাহলে আমাদের রাস্তাগুলো অনেক সহজ, কাজগুলো অনেক সরল হয়ে যাবে। তো অনেকে থাকে, অনেকে থাকে না, যাই হোক, যারা থাকে না তাদের কথা আমি বলছি না, যারা থাকে তারা থেকো এইভাবে সবার পাশে। তো যদি ভালো লাগে পাশে থাকবেন। আর আর কি বলবো, আজকের ভিডিওটা একটু অন্যরকম, বড্ড টেনশনের, বড্ড চাপের। তো আজ এখানেই, এই পর্যন্তই, সবার সঙ্গে দেখা হবে আবার পরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকুন, দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত